এবার ঢুকছি আমরা সেলা টানেলে। মোটামুটি 7-8টা ঝর্ণা এক জায়গায় এসে মিলিত হয়ে নিচে নামছে। অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো। সেই ঘন কুয়াশা। তো আমরা এই বেরিয়ে যাচ্ছি তাওয়াং শহর থেকে। এর আগের পর্বে আপনারা দেখেছেন তাওয়াং ওয়ার মেমোরিয়াল আর তাওয়াং মনেস্ট্রি, সেই সঙ্গে ছিল জায়ান্ট বুদ্ধা স্ট্যাচু। তো ওইগুলো আমরা আজকেই কমপ্লিট করেছি, কিন্তু ভিডিওটা আলাদা করে শেয়ার করা হয়েছে। যারা ভিডিওটা এখনো দেখেননি, তাওয়াং লোকাল সাইট সিং, তারা কিন্তু ওই ভিডিওটা দেখে নিতে পারেন। তাওয়াং যাওয়ার এই রাস্তাটা লাস্ট যেদিন আমরা তাওয়াং গেছিলাম তখন অনেক রাত হয়ে গেছিল আর চারিদিক মেঘে মেঘাচ্ছন্ন। আজকে এতক্ষণে বোঝা যাচ্ছে এই রাস্তার বিউটিটা ঠিক কীরকম। সামনের মেঘটা দেখেছিস? হ্যাঁ, ওই ওগুলোর ওপারেই বোধহয় বুমলা হতে পারে, অনেক উপরে, অনেক উপরে। আমরা অনেকটা নেমে এসেছি, সেখানে হাওয়ার কোনো কষ্টই নেই, না নর্মাল। এই জঙ্গলটা দিয়েই সেদিন বৃষ্টির মধ্যে আসছিলাম, কিছু দেখা যাচ্ছে না, কিচ্ছু দেখা যাচ্ছিল না। সেদিন দিনের পরিবেশটাই অন্যরকম ছিল। আজকে পোকার আওয়াজগুলো, পাখির আওয়াজগুলো কি হেভি লাগছে। পোকাই ডাকছে, পোকা ঝিঝি টাইপ, সারাদিন ডাকবে না। এই বাড়িতে যারা থাকে ভাব না এইগুলো না কাঁচের জানলা তো, হ্যাঁ। সাউন্ড মানে ভেতরটা না একটু ওয়ার্ম হয় না, হ্যাঁ, সাউন্ডটাও কম আসে মনে হয়। এই রাস্তাটা খুবই সুন্দর আর চওড়া, দারুণ। আর তাওয়াং মানে তাওয়াং যে জায়গাটা শহর না, তাওয়াং গ্রাম, হ্যাঁ, তাওয়াং শহর। তো ওইখানে রাস্তা খুব ঢালু, খুব মানে হ্যাঁ। কিছু কিছু বাঁক সাংঘাতিক। একটা টাইমে ভাবতাম যে বাবা, যারা মানে পাহাড়ে গাড়ি চালায় কিভাবে চালায়, বাবা, কত দায়িত্ব। এখন সত্যি গাড়িতে নিজে ইয়ে করে আমি তো অবজার্ভ করি তোকে, তো বোঝা যায় যে বেশ কি বল, মানে ফুল অফ কনসেন্ট্রেশন দরকার হয়। অন্য মনস্ক হয় তুমি ড্রাইভ করছো, ওটা হবে না। না, পাহাড়ে তো কখনোই না। এমনিও না যদিও, হ্যাঁ, কিন্তু আমি পাহাড়ে বলছি আর কি। পাহাড়ে অন্য কোনো মোবাইলে টোবাইলেও কিছু করা উচিত না 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 না, ড্রাইভিং এর সময়। মনটা খারাপ লাগছে। কেন? চলে যাচ্ছি আজকে আমরা। আজকে কি আর আমরা বাড়ি চলে যাচ্ছি? আজকে এখান থেকে আমরা যাচ্ছি হচ্ছে একটা নতুন জায়গা। আচ্ছা, ও আমরা কোথায় যাচ্ছি বাই দ্য ওয়ে? আমরা যাচ্ছি হচ্ছে দিরাং। তবে দিরাঙে আমরা একদম দিরাং শহরে থাকবো না। আচ্ছা, আমরা থাকবো হচ্ছে দিরাঙে একটা জায়গা আছে রামা ক্যাম্প বলে, সেই রামা ক্যাম্পে আমরা থাকবো। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর, ওখান থেকে চুক ভ্যালি দেখা যায়। অ্যাকচুয়ালি আমার ইচ্ছে ছিল চুক ভ্যালিতে থাকার, কিন্তু চুক ভ্যালির একটা সমস্যা হচ্ছে যেটা আরেকটু ইন্টিরিয়ারে, আর ওখানকার হোমস্টেগুলোরও তেমন কন্ট্যাক্ট মানে পেয়েছি, কিন্তু আমি খুব একটা কনফিডেন্ট না ওর রুমের কোয়ালিটি কেমন হবে বা কী হবে। সেই কারণে এই রামা ক্যাম্প থেকে চুক ভ্যালিটা দেখা যায়, তো সেই কারণে আমরা আজকে যাচ্ছি রামা ক্যাম্প।
রামা ক্যাম্পটা দিরাঙের খুবই কাছে। রামা ক্যাম্প থেকে এবার কালকে আবার আমরা জার্নি শুরু করব। এবার আমরা কোনো বাজার এলাকায় থাকা হলো না। বাজার এলাকায় থাকবি? না মানে হলো না, তাই বলছি। ছিলাম তো দিরাঙে ওইটাতে। শোনো, এখানে বাজার বন্ধ হয়ে যায় 6টার সময়। এই দেখো কারা, আরো আছে। তাওয়াং যাওয়া আসার সময় এরকম অনেক জায়গা পাবেন যেখানে কাজ চলছে বিআর রোড, সেই কারণে রাস্তা বন্ধ করে রাখা হয়েছে বা ধস নেমেছে। অতএব একটু হাতে বাড়তি সময় নিয়ে বেরোবেন। কাটাই যদি আপনার ধরে নিন বমডিলা বেরোনোর থাকে এবং চেষ্টা থাকে সন্ধ্যের মধ্যে ঢোকার, তাহলে একটু আর্লি মর্নিং বেরোবেন। যদি 1 ঘন্টা দাঁড়িয়েও থাকতে হয় যাতে খুব অন্ধকার না হয়ে যায়। সামনে তো সেলা টানেল আসবে। হ্যাঁ না ওটাই মনে না ভাবলাম। দিরাং 113 কিলোমিটার। হ্যাঁ, কিন্তু আমরা তার আগেই যেহেতু থাকবো, আমরা তার আগে, হ্যাঁ, এটা রামা ক্যাম্পে, ওটা 94 কিলোমিটার। হ্যাঁ জল দেখ, এই জলটাই না ওই জাং ওয়াটারফল থেকে আসে। তো ওই জায়গাটাই আগের দিন যেখানে ধসটা পড়ছিল না? না না, ওখানটা কোনো আসেনি। ওখানটা নদীটার সেলা টানেল ওপারে। তবে এটা ধসপ্রবণ জায়গাটা। হ্যাঁ, মেঘটাকে কি অপূর্ব লাগছে না? তাই তো দেখছি, দেখ এখানটা মেঘ আর এই দিকটা আবার রোদ। দারুণ লাগছে। এখন ঘড়িতে বাজে হচ্ছে এই যে 12:44। আমাদের ডেস্টিনেশন এখান থেকে 87 কিলোমিটার, 2 ঘন্টা 18 মিনিট। যেভাবে ম্যাপ দেখাচ্ছে আমরা তার বাইরে বেরিয়ে গেছি, কারণ এই রাস্তাটা নতুন হয়েছে। এটাকে বলে প্রজেক্ট ভার্তাক। এটাই গিয়ে আমাদেরকে নিয়ে যাবে হচ্ছে সেলা টানেলে। আমরা যেহেতু আসার সময় সেলা পাস ক্রস করে এসেছি, আমরা আর পাস ক্রস করব না, এবার আমরা টানেল হয়ে যাব। টানেল এখান থেকে কতটা জানো? কাছাকাছি আছে, খুব বেশি না। মানুষ স্বপ্ন দেখে, কিছু স্বপ্ন
সত্যি হয়, কিছু স্বপ্ন হয় না। যে হাসনুহানার ফুল দিয়ে চিঠি লেখা হয়, মাঝে মাঝে সে হাসনুহানার কথায় আমরা ভুলে যাই। বিরাট পৃথিবী প্রতি মুহূর্তে যে উপহার আমাদের দেয়, যে সূর্যালোক, যে মেঘ, যে বাতাস, যে পাখির আওয়াজ, সেটাকেও মাঝে মাঝে আমরা উপেক্ষা করে ফেলি। জীবনের রেসে দৌড়তে দৌড়তে কখন যে সোনালি আলোর কথা ভুলেই গিয়েছিলাম বুঝতে পারিনি। আমরা যশবন্তগড়ের কাছাকাছি চলে এসেছি, আর কাছাকাছি আসতেই শুরু হয়েছে আবার সেই মেঘের খেলা। ক্রমশ উপরের দিকে উঠে যাচ্ছি, মানে সেলা টানেলের দিকে এগিয়ে যাচ্ছি। আর এই শুভেন্দু হুডি পরে নিয়েছে, ঠান্ডা লাগছে। ঠান্ডাটা কানে লাগলে না ব্যথা করে, মানে মাথার পেছন দিকটা। এখানে কি গো? এখানে যশবন্তগড়, এই তো ওয়ার্ড মেমোরি। বাবা আজকে তাই জন্য আমি চিনতে পারছি না, আজকে প্রচুর ভিড় হয়েছে। এত এত মানে টুরিস্ট কিন্তু সেদিনকার ছিল না যেদিন আমরা এসেছিলাম। তার মানে এই জায়গাটা বেশ উঁচু একটা জায়গা, বেশ উঁচু জায়গা। আজকেও এখানে কুয়াশা পুরো ভর্তি। আপনারা আগের ভিডিও না দেখলে প্লিজ দেখবেন, এগুলো সব আমরা ডিটেলে কিন্তু কভার করেছি। আবার এই মেঘটা কেটে গেলে ওই দিকটা দেখুন আবার রোদ্দুর দেখা যাচ্ছে। সেলা টানেল 14 কিলোমিটার, গুয়াহাটি অনেক দূর, 459 অনেক। তো আমরা এই রাস্তা ধরে যাচ্ছিলাম দিরাঙের দিকে, যেতে যেতে দেখছি এখানটাতে মোটামুটি 7-8টা ঝর্ণা এক জায়গায় এসে মিলিত হয়ে নিচে নামছে। আমি মাথায় এটা দিয়ে আছি, আসলে এখানে ঠান্ডাটা হঠাৎ করে বেড়ে গেছে, মাথার কানের দিকে হাওয়া লাগলে না মাথাটা ব্যথা করছে। আসুন।
সেলা পাস সোজা সেলা টানেল। আর 1 কিলোমিটারে সেলা টানেল। 1 কিলোমিটার সেলা পাস এই সোজা। সোজা 7 আমরা আগের দিন সেলা পাস হয়ে এসেছি, আজকে আমরা যাব হচ্ছে সেলা টানেল হয়ে। এই রাস্তাটা সোজা এসেছিলাম আমরা সেলা পাস হয়ে, আজকে আমরা চলে যাচ্ছি সেলা টানেল দিকে। গেটওয়ে টু তাওয়াং এখানে লেখা আছে। ওয়েলকাম টু সেলা টানেল। এখানে দাঁড়িয়ে অনেকে ছবি টবি তুলবে। হ্যাঁ তুলতে পারি। তাহলে এখানে গাড়িটাকে পার্ক করছি আমি। এই যে এখানটা কতদিন ধরে কাজ হয়ে হবে বলো? এইটার জন্য মানুষের জীবন অনেক সহজ হয়ে গেছে। ওই যে আগের দিন আপনারা দেখলেন সেলা পাস, ওই সেলা পাসে জানুয়ারি ফেব্রুয়ারিতে যা বরফ পড়ে, মানে এইরকম পুরো বরফ পড়ে 3-4 ফুট করে, তখন গাড়ি যেতে পারে না। তখন এই সেলা টানেলই হচ্ছে তাওয়াংয়ের মানুষের একমাত্র ভরসা। এবার ঢুকছি আমরা সেলা টানেলে। বাবা কি গরম গো ভিতরে। আমরা টানেলের ওই পাশে হচ্ছে তাওয়ান ডিস্ট্রিক্ট আর এইটা হচ্ছে ওয়েস্ট কামিং। এই যে বাবা, আর এই দিকটাতে এটা কি টানেল থেকে বেরোতেই আরে বাবা মেঘে ঢেকে গেল চারিদিকে। সেলা টানেল আসতে গেলে মানে পাসটা মিস হতো, আবার যেতে হতো হয়তো পাস দিয়ে, এরকম কিছু একটা ব্যাপার না? তবে আমার মনে হয় এটাই ভালো হলো। হ্যাঁ, যাওয়ার সময় পাসটা পেরিয়ে গেলাম, তখন এটা নব উদ্যম থাকে যে কোনো জায়গায় যাওয়া। এনার্জি একটা দারুণ জিনিস, মানে এনার্জি যদি থাকে, কারণ ওই যে পাহাড়ে ওঠার যে একটা এনার্জি ওটা আলাদাই। সেই বাড়ি ফিরলে দেখবি এনার্জি এমনি একটু ডাউন থাকে। এখানে জেসিবি অনবরত কাজ করছে, এর নিচে কিছু দেখা যাচ্ছে না। এখানেও তো সেই রাস্তা গো। হ্যাঁ, আমরা গাড়ি নিয়ে আজ অব্দি কোনো টানেল এইভাবে পেরোয়নি। না, দারুণ। সামনে আরেকটা টানেল আসছে। হ্যাঁ তাই দেখছি এই দিকটাতে। তাই ভাবছি কি লেভেলের ইঞ্জিনিয়ারিং, যে এরকম বড় বড় পাহাড়ের মানে পেটের মধ্যে দিয়ে এরকম টানেল। আর একটাতে ঢুকছে।
উৎস হতে উৎসারিত আলো। সেই মেঘেরা স্বাগত জানাচ্ছে। হ্যাঁ Thank you. Visit again. Certainly. এখানকার ভূমিরূপটা তো একদম আলাদা রে। হ্যাঁ দেখ, চারকোল কালারের সবকিছু। ঘন কুয়াশা। তাও ভালো, কুয়াশার মধ্যে দিয়ে রোদটা আসছে বলে হ্যাঁ রাস্তাটা দেখা যাচ্ছে। ঠিক। এই ঢালে যদি রোদও না থাকতো না, পুরো একদম আঁধারের মানে বিকেলের মতো ওয়েদার হয়ে যেত। এখন বাজে কটা? দুপুর 2:30। এই তো বলতে না বলতে বিকেলের মতো ওয়েদার হয়ে গেল। ওই যে রোদ্দুরটা নেই এখানটা। বাবাই এখন কতক্ষণ চলে তাই দেখো। খারাপ টেল লাইট থাকলে, যখন এই ধরনের ধরে নিন ঢালে আছি, যখন আমি নামছি এবং আমার সামনের লোকটাকে যদি আমি ঠিকঠাক না দেখতে পাই যে সে কত দূরে আছে, তাহলে খুব বিপদ। এক একটা টাইমে এমন হয়ে যাচ্ছে মেঘের কারণে, কুয়াশার কারণে, যে মোটামুটি কয়েক ফুট দূরেও কি আছে সেটা দেখা যাচ্ছে না। সেই কারণে এইগুলো বিষয়ে এই ধরনের ট্রিপ করার আগে একটু যত্নবান হবে। এই রামা ক্যাম্পে যাওয়ার পথে একটা বিস্তীর্ণ রাস্তা এরকম জঙ্গলের ভেতর দিয়ে পড়বে। এই রাস্তাটাও খুব মনোরম, আর তেমনই পাখির আওয়াজ, পোকার আওয়াজ। আর ওপরে ওই যে আমরা নেমে এসেছি ওই ওপর থেকে, সেখানে ওই যে মেঘ দেখা যায়, মেঘে ঢেকে আছে। ওই ধুম্র পাহাড়ের ওপার থেকে আমরা এসেছি, আর তারও অনেক ওপারে বুমলা আমরা গিয়েছিলাম। যারা এখনো দেখেননি সেই এপিসোড, দেখে নিন গিয়ে। এর আগেই সেই এপিসোড চলে এসেছে। অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগছে এই পুরো অরুণাচল যে রোড ট্রিপ সেটা। প্লাস খুব তাড়াতাড়ি এই যে পুরো রোড ট্রিপটা চলছে এবং এখনও আরও অনেক কিছু বাকি, এই পুরো রোড ট্রিপের কিন্তু একটা প্ল্যানিং, ডিটেলড প্ল্যানিং, বাজেটিং আমি কিন্তু একটা এপিসোডে করে দেবো। এই আপেলগুলো কি কিউট রে শুভেন্দু। হ্যাঁ
আপেলগুলো, এইগুলো কুরকুরে হবে, এইগুলো ভালো হবে না? এগুলো কি বালি বালি হবে বলতো? এটা পচা, এই যে এখানটা দাগি, এগুলো একটু, হ্যাঁ এগুলো কি কুটি কুটি, তবে কয়েকটা এরকম দাগ আছে, এই যে আচ্ছা এগুলো একটু লাল লাল। যে কিউই 200 টাকা করে, এই অ্যাপেলসও তাই 200 টাকা। আর ওই ওই গুটলিটা ছোট্ট ছোট্টগুলো छोटा एप्पल्स कितना करके? छोटा भी তুমি যেটা নেবে ওটাই 200 টাকা করে সব। পার্সি মামা তাই পড়ে যাবো না আপেল নিয়ে, অনেকগুলো আছে। আর ছোট ছোট। তো এই রামা ক্যাম্প যাওয়ার পথে আমরা একটা জায়গায় দাঁড়ালাম, সেখান থেকে ইতিমধ্যে ইন্দ্রাণী কিনেছে ফল টল, ওগুলো দেখিয়েছে, তারপরে কিছু শুকনো খাবার কিনেছে। আর সেখানেই একটা দোকানে ইন্দ্রাণী বেশ কয়েকদিন, অরুণাচলে একটা কিন্তু প্রবলেম আছে, সেটা হচ্ছে অরুণাচলের সব জায়গায় মোমো পাওয়া যায় না, কিন্তু এইখানে মোমো পাওয়া গেছে। অবশেষে এই 2 প্লেট মোমো নেওয়া হয়েছে, 120 টাকা করে পার প্লেট, 8 পিস করে মোমো আছে। তবে মোমোগুলোর সাইজ কিন্তু ডিসেন্ট। আর স্যুপও রয়েছে। হ্যাঁ, যে স্যুপটা আমি সাধারণত খাই না কোথাওই। খেয়ে দেখ। এই জায়গাতেই আগের দিন ধস নেমেছিল। ঠিক, পুরো মাটি মাটি, শুধু ডান দিক চেপে যাওয়া যাবে না? তার মধ্যে জল হয়ে গেছে। পড়ছে শুভেন্দু, কোনো বড় তো পড়ছে। পালা 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 পালা, দেখতে পেলি? ইয়েস পড়ছে। জায়গাটা কিন্তু স্পেশালি এই জায়গাটা রাতে একদম সেফ না। না, আমি বলবো দিরাং পর্যন্ত আপনারা নাইট ড্রাইভ করতে পারেন, কারণ দিরাং পর্যন্ত আমি নিজেও নাইট ড্রাইভ করেছি, কিন্তু তাওয়াংটা না নাইট ড্রাইভ না করাই ভালো। কারণ তাওয়াং, দিরাং থেকে তাওয়াং যাওয়ার পথে বেশ কিছু জায়গায় মানে মাটি আলগা হয়ে রয়েছে এবং ধস কিন্তু এখনো চলছে, অতএব খুব আর খুব খাড়াই, মানে ওটা বলো যে বাঁকগুলো অসম্ভব খাড়াই, খুব খাড়াই। মানে সেই কারণে এই মানে রাত্রেবেলা এটা অ্যাভয়েড করুন, অন্ধকারে এই রাস্তায় আসার দরকার নেই। ঘড়িতে এখন বাজে 5টা বাজতে 2 মিনিট বাকি। তো আমরা মোটামুটি আমাদের ডেস্টিনেশনের কাছাকাছি চলে এসেছি। এই যে এখানটা দেখা যাচ্ছে, এইদিকে তাকাও না লাগেনিও, নিজে এসে নিজেই চমকে গেছে, আমাকেও চমকে দিয়েছে। তোমরা একটু ট্রাফিক সিগন্যাল গুলো মানো বাবা। ये कुंजंग होम स्टे किस तरफ है? राइट टर्न, ऊपर में ওকে ওকে ওকে। রাস্তার উপরে কত ভালো ভালো ছিল। রাস্তা তো कुंजंग होम स्टे। ডান দিকে আরো রাইট, এইটা দিয়ে রাইট। এগুলো করতে এর ভালো লাগে, আর কিছুই না। বেকার তুই ভাবলি, তুই যদি এই পথটা জানতিস তাহলে তো রাস্তার উপরে কত হোমস্টে ছিল, মানে প্রপার পার্কিং। আবার এইটা
हाँ हाँ ওই যে এইটা हेलो এইটা हाँ এইটা কি हाँ लाल रंग का एक ऑल्टो आ रहा है। हाँ ऑफिस है ऊपर वेरी ऑफिस है মাঝে মাঝে শুভেন্দুর উপর আমার তেড়ে রাগ হয়, তেড়ে মানে, কিন্তু আরে বাপরে কোথায় ए कुंजंग होम स्टे कौन सा है? ऊपर वाला। वेरी गुड ऑफिस এটা লামসাম এই যে সামনে মানে কি যেন একটা বলে, আমার প্রভাতের মাথায় আসছে না আমার। हाँ मिल गया ठीक है। এতদিন 15,000 ফুট উপরের থেকেও শান্তি নেই আমার কোনো একটা। আরে বাপরে, এটা পুরো এন্ড না না, এদিক থেকে রাস্তাটা আবার এদিকে চলে যাচ্ছে। এই যে कौन से हाँ, पहुंच आगे। गए, पहुंच गए। थोड़ा सा रुकिए गाड़ी वहीं रखिए पार्किंग में डाल देते हैं आओ